শনিবার গণেশ চতুর্থী, আর এই গণেশ চতুর্থীর দিনে একটি খাবার ভুলেও খাবেন না। আমাদের ধর্মশাস্ত্রে যে সমস্ত নিয়ম আছে সব কিন্তু আমাদের জীবনের জন্য। গণেশ হচ্ছেন সর্ববিঘ্ন বিনাশক। কি করে আপনি জীবনে সাকসেস পাবেন, এই হচ্ছে গণেশের লক্ষ্য। এই জন্যই গণেশ পুজো করা হয়। সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানে বারবার গণেশ পুজো করা হয় একই কারণে, আমরা কি করে একটা সাকসেসফুল লাইফ পাবো, যে কোনো কাজে আপনি সফল হতে পারবেন। গণেশকে দেবতারা আশীর্বাদ করেছিলেন যে কোনো পুজোর শুরুতে গণেশ পুজো হবে, যাতে নির্বিঘ্নে পুজোটা সম্পন্ন করা যায়। একদন্তায় বক্রতুণ্ডায়, তার যে রূপের বর্ণনা, গণেশের মাথাটা হাতির মাথা। আপনাকে বুদ্ধিদীপ্ত হতে হবে, শক্তি সমৃদ্ধ হতে হবে। গণেশের স্বাস্থ্য দেখুন, আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। গণেশের 4টি হাত, চতুর্ভুজ, অর্থাৎ জীবনের চারদিকে লক্ষ্য রাখতে হবে, তবে আপনি জীবনে সাকসেসফুল হতে পারবেন। এই হচ্ছে কথা। এখন কোন দুটি খাবার ভুলেও খাবেন না। প্রথম হচ্ছে, চতুর্থীতে কখনো তেতো খেতে নেই। গণেশ চতুর্থীতে তেতো বাদ দিন। কারণ এর পিছনে কারণটা হচ্ছে, যে কোনো পুজো পার্বণ বিশেষ অনুষ্ঠানের দিনে আমরা মিষ্টি জাতীয় খাবার খাই। ওই জন্য গণেশ পুজোয় মোদক, লাড্ডু, দেখুন সব মিষ্টি খাবারের কথা আছে। দ্বিতীয় হচ্ছে আয়ুর্বেদ সম্মত একটি কথা। প্রাচীন আয়ুর্বেদ বলছে চতুর্থীতে মূলো খেতে নেই। মূলো খাওয়ায় নিষেধ, তাহলে বুদ্ধি নাশ হয়। এই দুটি খাবারে শাস্ত্রগতভাবে নিষেধ আছে, এবং এর পেছনে লুকিয়ে থাকা বিজ্ঞানও আপনাদের বললাম। এগুলো মেনে চলতে হয়। আর বুদ্ধিদীপ্ত হয়ে শত্রুকে বিশেষ গুরুত্ব না দিয়ে চলতে পারলে আমার মনে হয় আমরা জীবনে সফল হব। অতিরিক্ত টেনশন ছাড়ুন। গণেশ দেখুন প্রসন্ন বদনে আছেন। আমাদের এগিয়ে যাওয়া হোক। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন।